10 মাস শুনলেই নাকি আগে মাদারহুডের কথাই মাথায় আসে, তাই মাদেরকে নিয়েই কিছু করতে হবে। এতগুলো মানুষ আলদোর ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রাম পেজে এই একই ধরনের কমেন্টস গুলো করেছেন। ভাবলাম চলো প্রতিবারের ন্যায় এবারেও তোমাদের কথা মতোই আমরা কাজটি করব। জীবনটাকে শুধুমাত্র নিজেদের জন্য নয়, সকলের তরেই ভেবে দেখা উচিত। এটা শুধুমাত্র আমরা নিজেরা শিখবো না, আমাদের পরবর্তী প্রজন্মকেও শেখাবো, তাদেরকে হাত ধরে শেখাবো, প্র্যাকটিক্যালি শেখাবো। দুদিন আগেই আমরা কিনে রেখেছিলাম এতগুলো শাড়ি আর কিছু ড্রাই ফ্রুট। এবার সেগুলোকে নিয়ে আমরা প্রথমবার আমাদের সাথে যে বৃহৎ মানুষটি আছে তাকে নিয়ে চড়বো অটোতে। মানে সে প্রথমবার অটোতে চড়ছে, তাই চোখে মুখে একটা আলাদাই উত্তেজনা। যদি জিজ্ঞেস করো এক্স্যাক্টলি কোথায় গেছো, তার কন্ট্যাক্ট নাম্বার দাও, সত্যি বলতে আমরা সেটা বলতে পারবো না। আমাদের ম্যানেজার বাবু শুধু একদিন এসে একটুখানি বলে রেখেছিল একজনকে যে আমরা অমুক দিনে আসতে পারি, তোমরা কিছুজন মাদেরকে রেডি রেখো। আর আমরা সেই রকমই তথাকথিত কোনো প্ল্যান মাফিক নয়, কিন্তু চলে এসেছি এই নতুন পরিবেশে রিয়ান বাবুকে নিয়ে। অপেক্ষাটা যে শুধুমাত্র আমরা করছিলাম তা নয়, আমাদের সামনে যে কাক মহাশয়টি রয়েছেন উনিও দেখছে কেউ আসছে না কেন বাবা, এখনো কতক্ষণ হলো আমরা দাঁড়িয়ে আছি। বাচ্চা কাচ্চাগুলোকে বলা হলো যা যা তোদের মাদেরকে ডেকে নিয়ে আয়। এই করে করে এই 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রকম ধরনের একটা ভিড় জমা হলো। তারপর আমাদের মুখে কি বড় হাসি। সামনে দাঁড় করালাম সেই বৃহৎ মানুষটিকে, কারণ প্র্যাকটিক্যালি তাকে জীবনের মানেটা শেখাতে হবে। এই যে হাতে ছোট্ট ছোট্ট করে উপহারগুলো, এগুলো তুলে দিচ্ছি সেই মাদের হাতে। কিন্তু উপহার তো আমরাও পেয়েছি। কি পেয়েছি শুনবে? এই পৃথিবীর বুকে আনকোড়া হাতে আমরা নিজেদের একটা ক্যাফে দাঁড় করালাম, আর তার বয়স 10 মাস হয়ে গেল। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না, প্রতিটা দিন এক একটা স্বপ্নের মতো টাচুট দারুণ কাটছে। আর এই যে ক্যাফের হাত ধরে প্রতি মাসের 6 তারিখে ছোট ছোট করে আমরা সেলিব্রেশনটা করি, কি যে শান্তি দেয় মনে। আজকেও এতগুলো শান্তি উপহার পেয়েছি। দেখবে খালি শেষে সবাই শুধু হাসেনি, আমাদের রিয়ান বাবুকে কি পরিমাণ আদর করে গেছে। দেখো না, এনার কথাই বলো, কি দারুণ চোখ মুখে একটা আলাদাই শান্তি। রিয়ানকে দেখে কত স্নেহ, কত ভালোবাসা, কত আশীর্বাদ। আমরা মা বাবা হিসেবে আর কি দাবি করতে পারি, তাই না? এটাই তো সবচেয়ে বড় উপহার। তাহলে এবার সেই মোক্ষম প্রশ্নটা করে ফেলি। 10টা মাস তো বেরিয়ে গেল হাসতে হাসতে, বলো 11 মাসটা কিভাবে সেলিব্রেট করব? আইডিয়া দাও।